সুপার ম্যাথ ট্রিক্স পেজে সকলকে স্বাগত। শতকরার দ্বিতীয় পর্বের শেষের দিকে চলে এসেছি। আজকে একটা অঙ্ক আছে, পরীক্ষাতে অনেকবার এসেছে অঙ্কটা এবং আসে বারবার। কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। এইটুকু হচ্ছে প্রশ্ন, মানে ডেটা দেওয়া আছে। আর প্রশ্ন করেছে কী কী প্রশ্ন হতে পারে এখান থেকে। তারপরে বলতে পারে পরীক্ষার পাস নাম্বার কত, অথবা বলতে পারে পরীক্ষার মোট নাম্বার কত, অথবা বলতে পারে পরীক্ষার পাস নাম্বার শতকরা কত। এই 3 ধরনের প্রশ্ন কিন্তু এখানে হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা করব, এটা অনেকভাবে করা যায়। এবার আমি একটু দেখাচ্ছি, দেখো যদি ভালো লাগে এটা সংগ্রহে রাখতে পারো, শেয়ার করে রাখতে পারো। এখানে বলেছে 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে গেল, কিন্তু যদি 40 নম্বর পায় তাহলে 35 নম্বর বেশি পেয়ে যাচ্ছে। তাহলে আমার মোট পরীক্ষা কত নম্বরের হয়েছিল সেটা জানা দরকার আছে। অনেকে এক্স ধরে করতে পছন্দ করে, তো প্রথমে এক্স ধরেই করছি। মনে করি মোট এক্স নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল। ধরি পরীক্ষার টোটাল নাম্বার ছিল এক্স, মানে মোট পরীক্ষার নাম্বার ছিল এক্স। এবার এখানে সমীকরণ তৈরি করতে হবে। 30% নাম্বার পেয়েছে, 30% যদি হয় এক্সের 30%, তাহলে এক্স গুণ 30/100 পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ আরও 15 নম্বর পেলে পাস করে যেত। তাহলে এখানে যদি আমি 15 যোগ করে দিই, এবার সমীকরণ বানাবো, তৈরি করবো। পরে পাচ্ছি 40% নাম্বার পেয়ে সে 35 নম্বর বেশি পেয়েছে। 40% মানে এক্সের 40% পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে। মানে এখান থেকে যদি আমি 35 বিয়োগ করে দিই তাহলে সেটা হচ্ছে 5 নম্বর। তাহলে এই দুটো সমীকরণ সমান হয়ে গেল। এখানে আমরা কাটাকাটি করে দিই, কতটা কাটাকাটি করা যায়। এখানে কী দাঁড়াচ্ছে 3x/10 প্লাস 15 আছে। এই পাশে কী দাঁড়াচ্ছে 4x/10 মাইনাস 35। এক্সগুলো এক পাশে নিয়ে আসি, এক পাশে যদি এক পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে 3x/10 মাইনাস 4x/10 সমান সমান এই পাশে মাইনাস 35 ছিল আগেই, 15 ওই পাশে গেলে মাইনাস 15। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে যদি আমরা লসাগু সমীকরণের লসাগু করে দিন তাহলে কী দাঁড়াচ্ছে, নিচে লসাগু 10 হয়, উপরে কী দাঁড়াবে 3x মাইনাস 4x সমান সমান মাইনাস 50। এখানে কী দাঁড়াবে একটা মাইনাস এক্স থাকবে, কোনাকুনি গুণ করলে 500। তাহলে এক্স সমান 500, এক্স সমান 500 মানে কি মোট পরীক্ষার নাম্বার তো ছিল এক্স, তাহলে এক্স এর মান হলো আমার 500। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত ছিল, 2 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম 500। 2 নম্বরের প্রশ্ন যেটা ছিল উত্তরটা বেরিয়ে গেল, পরীক্ষার মোট নাম্বার 500। আর বাকিটুকু বেরিয়ে যাবে। পরীক্ষার 5 নম্বর কত, তাহলে 5 নম্বর কীভাবে বেরোবে, 5 নম্বর বেরোবে যে কোনো একটা সমীকরণে মান বসালেই হয়ে যাবে। অর্থাৎ 30% নাম্বার তার সঙ্গে 15 যোগ করলে 5 নম্বর বেরোবে। তাহলে মোট পরীক্ষা দিয়েছিল 500, তার মধ্যে যদি 30 নাম্বার পেয়েছিল আর 15 নম্বরের জন্য ফেল করেছিল, তাহলে এখানে যদি 15 যোগ করি তাহলে কিন্তু সে 5 নম্বর হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করে দিই 3 × 5 = 15, 150 যোগ 15 165, অর্থাৎ পরীক্ষার 5 নম্বর ছিল 165। পরীক্ষার 5 নম্বর 165। এবার পরীক্ষার 5 নম্বর শতকরা হার কত, কত পার্সেন্ট নাম্বার পেয়ে 5 নম্বর শতকরা যদি বের করতে পারলে তাহলে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে 500-র মধ্যে পেতে হবে 165, একের মধ্যে কত হবে 165/500, আর 100-র মধ্যে কত মানে শতকরা বেরোবে, তাহলে এটা 100 দিয়ে গুণ, যদি কেটে দিই 5 দিয়ে এটা গুণ করলে 5 3 × 5 = 15, 3 × 5 = 15। তার মানে 33% নাম্বার হচ্ছে পাশের শতকরা নাম্বার। 33% নাম্বার পেলে
5 নম্বর, অর্থাৎ এইভাবে করা যেতে পারে। এবার কেউ কেউ বলতে পারে যে আমি এক্স না ধরে যদি করতে তাহলে কীভাবে করবো? এক্স ধরে করলে অনেকে এক্স অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে মনে করুন এক্স যদি ছাড়া করতে হয় তাহলে কীভাবে করা যেতে পারে? এক্স দরকার নেই, এক্স যদি দেওয়া হয় এখানে একটু বুঝতে হবে, এটা শর্ট ট্রিক্স। আরও 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল, 40% নাম্বার পেয়ে 35 বেশি পেয়েছে, তাহলে এই দুটো পার্সেন্টেজ ডিফারেন্স কত? 40% আর 30% ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% সমান কত নাম্বার? দেখো 30% নাম্বার পেয়ে সে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে -15 রয়েছে, আর 40% নাম্বার পেয়ে সে 35 নাম্বার বেশি পেয়েছে, মানে কি 15 কভার করে 35 নাম্বার পেয়েছে, তাহলে 10% সমান কত? -15 থেকে শুরু করে +35 পর্যন্ত, মানে এই দুটো যোগ করলে কত? 50। মানে এই 10% সমান হচ্ছে 50। 1% কত? 50/10, আর 100% কত? মোট পরীক্ষাটা 100%, তাহলে 50 গুণ 100/10, এটাতে কত হচ্ছে? 500। দেখো মোট পরীক্ষার মোট নাম্বার কত এখানে বেরিয়ে গেল? 500। এবার যদি 500 বেড়ে 500 থেকে আগের বার যেমন করে বের করেছিলাম, 5 নম্বর কত, শতকরা হার কত, একই। তাহলে এইটা একটা নতুন কনসেপ্ট যে এই দুটো বিয়োগ করে কিন্তু অঙ্কটা করা যায় এক্স না ধরে। দুভাবে করিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ হবে সে সেটাভাবে করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও, আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও সংগ্রহ রেখে দাও, শেয়ার করে রাখতে পারো। ধন্যবাদ। আর যদি নতুন কোনো ধরনের অঙ্কর প্রয়োজন হয় বা মনে যদি হয় যে হ্যাঁ এই ধরনের অঙ্কটা কীভাবে করা যাবে, তো আমাকে পাঠাবে বা লিখবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।